নাথিং ফোন 4A প্রো, যেটা 2026 সালের নাথিং এর সবচেয়ে ইন্টারেস্টিং মিড রেঞ্জের ফোনগুলোর একটা। প্রথমে কথা বলবো এর ডিজাইন নিয়ে। এই ফোনটা নাথিং এর ইতিহাসে সবচেয়ে স্লিম ফোন, প্রায় 7.9 হচ্ছে এর থিকনেস। আর প্রথমবারের মতো এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ফুল মেটাল অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন, আর পেছনে রয়েছে নতুন গ্লিপ ম্যাট্রিক্স লাইটিং সিস্টেম, যেটা আগের জেনারেশনের তুলনায় কিন্তু বেশ বড় লাগতেছে এবং আরো ব্রাইট। এখানে প্রায় 137টা মিনি এলইডি ইউজ করা হয়েছে, যেগুলো দিয়ে নোটিফিকেশন, টাইম, ডেট, ব্যাটারি ইনফরমেশন, পিক্সেল অ্যানিমেশন স্টাইল পর্যন্ত দেখা যাবে। আর সেলফি তো আছেই। এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4, তাই গেমিং বলেন বা মাল্টিটাস্কিং মানে কোনোটাতেই কোনো ইস্যু হবে না। আর ডিসপ্লে হিসেবে 6.83 ইঞ্চের 1.5K অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা কিনা 144 হার্টজের রিফ্রেশ রেট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস দিবে। ক্যামেরাতেও কিন্তু বেশ বড় সড়ো আপগ্রেড করা হয়েছে। 50 মেগাপিক্সেলের সনি সেন্সর, আরো 50 মেগাপিক্সেলের টেলিফটো পেরিস্কোপ লেন্স, আরো আলট্রাওয়াইড সেন্সর। এই ফোনে রয়েছে ইন্ডাস্ট্রি লিডিং 140x এর আলট্রা জুম, যা নাথিং ফোনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি। এছাড়াও নতুন এসেনশিয়াল এআই টুল ইউজ করার জন্য ডেডিকেটেড একটা বাটনই দিয়ে দিয়েছে তারা, যেটা দিয়ে সরাসরি আপনি এআই ফিচারগুলো ইউজ করতে পারবেন। ব্যাটারি হিসেবে ফোনটিতে রয়েছে 5080 mAh এর ব্যাটারি, যেটা কিনা 50 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। ব্যাটারি আমার কাছে কম মনে হয়েছে, ওয়াটও আমার কাছে কম মনে হয়েছে, কিন্তু এই ফোনটিতে আপনি একদিন ইজিলি চালাতে পারবেন। 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, সিলভার এবং পিঙ্ক, মানে আপুদের জন্য কিন্তু ফোন আছে এবার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে গ্লিপ ম্যাট্রিক ডিজাইন, 140x এর জুম, মেটাল বডি নিয়ে নাথিং ফোন 4A প্রো, এই ফোনটা কি মিড রেঞ্জের নতুন ট্রেন্ড হইতে পারবে, নাকি এই ফোনটা ডিজাইনের জন্যই হাইপ ক্রিয়েট করছে? কমেন্টে কিন্তু আপনার মতামত জানাই দেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।